স্বার্থপর এই দুনিয়াতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি খুবই ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খুবই খারাপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সকালে নাস্তাটা তাড়াতাড়ি শেষ করে দুপুরে রান্নার জন্য নেমে পড়েছি। তো দুপুরে আজকে আমি রান্না করছি করলা চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। আম্মু অনেকদিন ধরে করলা তরকারি খেতে চাচ্ছিল। তো করলা তরকারি আমাদের ঘরে কেউ তেমন একটা পছন্দ করে না। আমার আব্বু করলা ভাজি বলুন, করলা তরকারি কোনোটাই পছন্দ করে না। এর জন্য অল্প করেই রান্না করছি শুধু আম্মুর জন্য। তো এখানে আমি করলা দিয়ে সব কিছু একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার কষানো কমপ্লিট। এখন এখানে আমি একটু ঝোলের পানি দিয়ে দিব, যেহেতু এটা ঝোল করেই খাবে তরকারিটা। তো এখন আমি একটু পানি দিয়ে দিলাম এটার মধ্যে। আমার করলা তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। একটু ঝোলঝোলই রেখেছি। আর এখানে আমি ঝাটকা মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করছি। এই রান্নাটাও আমার প্রায় শেষের দিকে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নিব। আমি সব তরকারিতেই মোটামুটি টমেটো ধনিয়া পাতা এগুলো খেতে পছন্দ করি। ধনিয়া পাতা বাজারে যতদিন থাকবে আমি ততদিন কোনো না কোনো তরকারিতে ধনিয়া পাতা দেবই। তারপর সন্ধ্যার দিকে একটু রেডি হয়ে নিয়েছি, বাইরে যাব। আম্মুর জন্য একটা নর্মাল স্যালাইনের প্যাকেট কিনতে হবে এর জন্য। তো বাইরে বের হয়ে দেখি যে পপকর্নের এই দোকানটা বসেছে। তো আমার মেয়ে পপকর্ন খেতে খুব পছন্দ করে, তাই বলছিল যে ও পপকর্ন খাবে। তাই আমি বললাম যে ঠিক আছে, এখান থেকে এক প্যাকেট নিয়ে নিই। তো উনি গরম গরম বানাচ্ছিল। আর পপকর্নের যে একটা স্মেল, এটা আমার কাছে খুব ভালো লাগে এই স্মেলটা। তো বানাচ্ছিল, দেখতেও খুব সুন্দর লাগছিল। তো এই তো রিকশায় উঠে পড়েছি, উঠে ওকে আমি পপকর্ন খাইয়ে দিচ্ছিলাম। আমার মেয়ে পপকর্ন খেতে খেতে একদম ঘুমিয়ে পড়েছে। ও বাইরে বের হতে যেমন পছন্দ করে, কিন্তু বের হলে না ঘুমিয়ে পড়ে। রিকশায় উঠলে যে বাতাস পায় ঘুমিয়ে পড়েও। এই তো ঘুমিয়ে গিয়েছে দেখছেন। এই পপকর্ন আমার হাতেই রয়ে গিয়েছে, কয়েকটা মাত্র খেয়েছিল। আমরাই তো চলে এসেছি ফার্মেসিতে। তো এখান থেকে আমি ওই স্যালাইনের প্যাকেটটা নিব। এটা মূলত নেওয়া হচ্ছে আম্মুর পা ব্যথা করছিল, সেই জন্য এটা গরম করে তারপর সেক দেবে। শরীরে যে কোনো ব্যথার মধ্যেই এই গরম সেকটা দিলে খুব ভালো লাগে, মানে আরাম হয়। এইটা হচ্ছে চুলার মধ্যে পানি দিয়ে এই স্যালাইনের প্যাকেটটা দিয়ে একদম কতক্ষণ জাল করে নিলে প্যাকেটটা গরম হয়ে যাবে। তারপর সেই প্যাকেটটা উঠিয়ে যেই জায়গায় ব্যথাটা থাকে সেই ব্যথা জায়গায় কিছুক্ষণ সেক দিলে ব্যথাটা আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়। এটা অনেক দিন ধরে আম্মু করে আসছে। এর আগের যে প্যাকেটটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য আবার নতুন করে নেয়। আর আম্মুর পায়ের ব্যথাটা একটু বেড়েছে, এর জন্য ইমার্জেন্সিভাবে এটা আমাদের আজকে নিতে হচ্ছে। মূলত এটার জন্যই আজকে বের হয়েছে। এই যে স্যালাইনের প্যাকেটটা আমাদের নেওয়া কমপ্লিট। তারপর এই তো বের হয়ে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে ময়লার মোড়ের ওইদিকে একটু। ওখানে কিছু কিছু ছোট ছোট ফাস্টফুডের দোকান আছে। তো ওখানে যাচ্ছি। বাইরে বের হলে কিছু একটু খেতেই হবে, একবারে খালি মুখে বাসে যেতে ইচ্ছে করে না, একটু খেতেই হয়। তাই এখানে চলে এসেছি। এখানে চটপটি ফুচকা এগুলো খুব মজা। আম্মু একটু চটপটি নিয়েছে। আম্মু বাইরের খাবার একটুও পছন্দ করে না, শুধু এই চটপটিটা একটু পছন্দ করে। তাও আবার চটপটি যে ছোলাটা আছে শুধু সেটা খাবে, কোনো ফুচকা না, কোনো ডিম না, একটু আলুও না। তাই আম্মু এখানে শুধু কাঁচামরিচ, একটু চটপটির ছোলা সেটা আর একটু টক, বাস আম্মু চটপটি রেডি একদম নর্মালভাবে। তো আম্মু এটাই খুব মজা করে খায়। আর এখানে আমি ফুচকা নিয়েছিলাম। তো এখানকার ফুচকাটাও অনেক মজা লাগে আমার কাছে খেতে। বিশেষ করে যে মিষ্টি টকটা থাকে, এই টকটা আমি এক বাটি একদম শেষ করে ফেলি খেয়ে। তারপর এখানে একটু চটপটি অর্ডার করেছিলাম, এটাও খেয়েছি। মোটামুটি আমি খেতে খুব পছন্দ করি। বাইরের ফাস্টফুডের যত খাবার আছে সব খাবারই আমার খেতে ভালো। এই যে এটা হচ্ছে আমার ছোটো বোনের মেয়ে, আমার ভাগ্নি। ওর জন্য স্যান্ডউইচ অর্ডার করা হয়েছিল। আমরা এখানে যারা যারা গিয়েছি এর মধ্যে আমার ভাগ্নি আর আমি, আমাদের সাথে খেয়ে কেউ পারবে না, আমরা দুই খালা ভাগ্নি খাওয়ার মধ্যে এক্সপার্ট। তো এখানে আমার জন্য চাউমিন অর্ডার দিয়েছিলাম। এখানে 130 টাকা ছিল মেবি চাউমিনটার দাম, কিন্তু পরিমাণ অনেক বেশি ছিল। দুজনে একদম সুন্দরভাবে খেতে পারবে পেট ভরে। তো আমরাও এখানে আমি আর আমার বোন মিলে শেষ করেছিলাম এখানে চাউমিনটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।